নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি জিরে গুঁড়ো দিয়ে মাছের ঝাল। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই জিরে দিয়ে মাছের ঝাল আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। জিরে দিয়ে পোনা মাছের ঝাল বানানোর জন্য প্রথমে আমি কড়াতে একটু সর্ষের তেল দিয়েছি। এবার এর ভেতরে একটু নুন দিলাম আর তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলো ভেজে নেব। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এর ভেতরে মাছগুলো দিচ্ছি। নুন আর হলুদ যে আমি তেলেতে দিলাম, দেওয়ার ফলে অনেক সময় দেখবে মাছ দিলে তেল ছিটকে আসে, সেই তেলটা কিন্তু ছিটকে আমাদের লাগবে না। এবার মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে ফেলছি। কড়াতে আরেকটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে এর ভেতরে একটু জিরে ফোড়ন দিলাম, তার সাথে টমেটো কুচিটা দিয়ে দিলাম, সাথে কয়েকটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে এগুলোকে একবার ভালো করে নেড়ে নেব। আর একে একে সমস্ত মশলা দেব। প্রথমে নুন দিচ্ছি, এরপর জিরে গুঁড়ো দিচ্ছি, একদম সামান্য হলুদ গুঁড়ো দিলাম, চিনি দিচ্ছি। অল্প জল দিয়ে মশলাটাকে একবার কষবো। আর পরিমাণ মতো জল দিলাম, মশলাটাকে ফুটতে দেব। এই গরমের দিনে এই পাতলা পাতলা জিরে দিয়ে মাছের ঝাল খেতে কিন্তু খুবই ভালো লাগবে। একবার বানিয়ে তোমরা দেখো, আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। মশলাটা ফুটে গেছে, যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো মশলার সাথে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে ফোটাবো। নামানোর আগে ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, মিশিয়ে নিচ্ছি এটাও, দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে এটা অফ করে দেবো। জিরে দিয়ে মাছের ঝাল আমার হয়ে গেছে, এবার অফ করে দিচ্ছি। জিরে দিয়ে মাছের ঝাল আমার রেডি। গরম গরম পরিবেশন করো ভাতের সাথে।